এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, শেখ হাসিনা ফিরবেন, রুমিন ফারহানার কেন মনে হয়? টুকরো করে 11টি পলিথিনে ভরা হয়েছে নারীর লাশ, এখনো উদ্ধার হয়নি মাথা ও পা। জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিত চায় জামায়াত। লক্ষাধিক শিক্ষক কর্মচারীর 4 বছরের মানবেতর জীবনের অবসান ঘটানোর উদ্যোগ। সর্বশেষে জানাবো, হরমুজে ইরানের নিয়ন্ত্রণে মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো পথ নেই, বললেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। শেখ হাসিনা ফিরবেন, রুমিন ফারহানার কেন মনে হয়? ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মনে করেন শেখ হাসিনা ফিরবেন। কেন তিনি এমনটা মনে করেন তার বিস্তারিত তিনি তুলে ধরেছেন সাংবাদিক ও উপস্থাপক খালেদ মুহিউদ্দিনের ঠিকানা টকশোতে উপস্থিত হয়ে। বৃহস্পতিবার 6 আগস্ট টকশোর এক পর্যায়ে উপস্থাপক খালেদ মুহিউদ্দিন জানান, অনেকে বলছেন আওয়ামী লীগ যে সাহসটা পাচ্ছে সেই সাহসটা আসলে মূলত দিচ্ছেন রুমিন ফারহানা। তিনি আরো বলেন, তার রিসার্চ টিমও লিখেছে শেখ হাসিনার আসার ব্যাপারে পজিটিভ কথা বলছেন রুমিন ফারহানা। উত্তরে রুমিন বলেন, আমি বাংলাদেশের খুবই ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী, একই সঙ্গে আমি একজন লয়ার। আমার পরিবারের একটা রাজনীতির ইতিহাস আছে। আমি একজন পলিটিক্যাল ফ্যামিলির সন্তান হিসেবে চিন্তা করি আমি ওই জায়গায় থাকলে কি করতাম। 3 কারণে শেখ হাসিনা ফিরে আসতে পারেন জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এই সংসদ সদস্য বলেন, ওনার রাজনীতি এবং ত্যাগের একটা দীর্ঘ ইতিহাস আছে। ওনার পুরো পরিবারকে এক রাতে মেরে ফেলা হয়েছে পলিটিক্যাল কারণে। 2 হচ্ছে ওনার নিজের ত্যাগ আছে সরকারি দল বিরোধী দল হিসেবে এবং ওই পরিবারের একজন বেঁচে যাওয়া সদস্য হিসেবে। 3 হচ্ছে ওনার বয়স। উনি যদি এখন ভারতের মাটিতে মারা যান, ওনার এই এত বড় যেটার পেছনে ওনার বাবা, ওনার পরিবার এবং ওনার আত্মত্যাগ যে দলটার পেছনে, সেই দলটার কি হবে? আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি আসতাম। টুকরা করে 11টি পলিথিনে ভরা হয়েছে নারীর লাশ, এখনো উদ্ধার হয়নি মাথা ও পা। কুমিল্লার দেবিদ্বারের সকাল থেকে নিখোঁজ এক গৃহবধূকে হত্যার পর মরদেহ টুকরো করে 11টি পলিথিনের প্যাকেটে ভরে বস্তাবন্দি করে ঘরের পেছনে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে লাইলি বেগম 35 নামে এক ভাড়াটিয়াকে স্থানীয়রা আটক করে মারধরের পর পুলিশের সোপর্দ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাইলি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার 8 আগস্ট সন্ধ্যায় দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর মোহনা আবাসিক এলাকায় দেবিদ্বার দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মফিজুল ইসলাম ভুইয়ার মালিকানাধীন বাড়িতে ঘটনা ঘটে। নিহত ফরিদা বেগম বয়স 55 দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ ভুইয়া বাড়ির মফিজুল ইসলাম ভুইয়া বয়স 65 এর স্ত্রী। মফিজুল ইসলাম চট্টগ্রামে জাহাজে চাকরি করেন। 2 মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় ফরিদা বেগম বাড়িতে একাই থাকতেন। বাড়ির একটি ঘর লাইলি আক্তারের কাছে ভাড়া দেওয়া ছিল। স্থানীয়রা জানান, প্রায় 30 বছর আগে মোহনা আবাসিক এলাকায় বাড়ি তৈরি করে সেখানে বসবাস শুরু করেন ফরিদা বেগম ও তার পরিবার। ফরিদার 2 মেয়ে রাবিয়া বসরি ও মরিয়ম আক্তারের বিয়ে হয়ে গেছে। শনিবার সকালে ছোট মেয়ে মরিয়ম আক্তার বাবার বাড়িতে এসে মাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিত চায় জামায়াত। জ্বালানি তেল আমদানি, মজুত, পরিবহন, বিতরণ ও বিপণন সরকারি খাতে ছেড়ে দেওয়ার সরকারি উদ্যোগ অবিলম্বে স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সরকারের এ উদ্যোগ কোনো সংস্কার নয়, বরং হস্তান্তরের ফলে জ্বালানি খাতে বেসরকারি একচেটিয়া ব্যবসার সুযোগ তৈরি হতে পারে বলে অভিযোগ দলটির। শনিবার 8 আগস্ট বিকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের নতুন জ্বালানি নীতিমালা প্রণয়নের পদক্ষেপ নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, আমরা ঢালাওভাবে বেসরকারীকরণের বিরোধিতা করছি না, তবে কোনো খাত বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার মাধ্যমে যদি দুর্নীতির সুযোগ তৈরি হয়, সরকারের উচ্চ পর্যায়ে লুটপাট, ভাগাভাগি বা কোনো সিন্ডিকেটের তৎপরতা দৃশ্যমান হয়, তাহলে এর প্রতিবাদ না করে আমাদের উপায় নেই। লিখিত বক্তব্যে তিনি বলেন, পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, পরিবহন, বিতরণ ও বিপণনের কাজ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে প্রত্যেক মানুষকে এর চড়া মূল্য দিতে হবে। লিখিত বক্তব্যে আরও বলা হয়, হঠাৎ করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার পর জ্বালানি খাতকে বেসরকারি কোনো শিল্প গ্রুপের হাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে আছে। নতুন চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়ার 4 দিনের মাথায় বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণনের জন্য 4 দিনের মধ্যে খসড়া নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটি সংস্কার নয়, এটি হস্তান্তর, এটি প্রতিযোগিতা নয়,
এটি দুর্নীতি ও লুটপাটের লাইসেন্স। লক্ষাধিক শিক্ষক কর্মচারীর 4 বছরের মানবেতর জীবনের অবসান ঘটানোর উদ্যোগ। শিক্ষাক্ষেত্রে জীবন উৎসর্গ করার পর অবসরে এসে নিজেদের ন্যায্য পাওনার জন্য অসহায়ভাবে অপেক্ষা করতে বাধ্য হয় এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবসরে গিয়ে চিকিৎসা, সংসার পরিচালনা বা সন্তানের লেখাপড়ার ব্যয় মেটাতে অনেকেই ঋণে জর্জরিত। 4 বছরের বেশি সময় ধরে অবসর ও কল্যাণ ট্রাস্টের পাওনা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন লক্ষাধিক শিক্ষক কর্মচারী। শতাধিক শিক্ষক কর্মচারী প্রাপ্য পাওয়ার আগেই মারা গেছেন। 6 মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদানের জন্য হাইকোর্টের একটি নির্দেশও রয়েছে, কিন্তু বাস্তবে সেই নির্দেশ মানা হয়নি। অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চরম দুর্দশার মুখে পড়া এসব শিক্ষক কর্মচারীর পাশে দাঁড়িয়েছেন। তাদের অবসর ও কল্যাণের টাকা পরিশোধে এককালীন 2000 কোটি টাকা বিশেষ থেকে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। অতি দ্রুত এই টাকা ছাড়ের জন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশও দেন প্রধানমন্ত্রী। আগামী 15 আগস্ট অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা একযোগে পাচ্ছেন অবসর কল্যাণের টাকা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে মহতী এই উদ্যোগের আওতায় অবসর সুবিধা বোর্ডের 70,000 এবং কল্যাণ ট্রাস্টের 44,000 শিক্ষক কর্মচারী অর্থ পেতে পারেন। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে আগামী 13 আগস্ট শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। জানা গেছে এবার প্রথমবারের মতো আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হবে। এতে দালাল বা মধ্যস্থতাভোগীর কোনো সুযোগ থাকবে না। শিক্ষক নেতারা বলেন, সরকারের এই ঐতিহাসিক উদ্যোগের ফলে জীবনের শেষ বয়সে চরম আর্থিক ও চিকিৎসা সংকটে থাকা শিক্ষক কর্মচারীদের জীবনে বড় ধরনের স্বস্তি ফিরে আসবে। সংশ্লিষ্টদের মতে অবসর সুবিধা বোর্ড ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের ইতিহাসে এটি সবচেয়ে বড় এককালীন অর্থ বিতরণ কর্মসূচি। হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো পথ নেই, বলল ইরানি সেনাবাহিনীর মুখপাত্র। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে দ্বিতীয় কোনো পথ নেই বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া। তিনি বলেছেন, ইরান হরমুজে নতুন যে নিয়ন্ত্রণ আরোপ করেছে এটি অপরিবর্তনযোগ্য। যদিও যুক্তরাষ্ট্র এটি পরিবর্তন করতে চায়, কিন্তু এতে কাজ হবে না। তিনি সতর্কতা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নিয়ন্ত্রণ নিয়ে কিছু করার চেষ্টা করে তাহলে বর্তমানে যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি আরও বাড়বে। হুমকির সুরে এ সেনা কর্মকর্তা বলেছেন, বর্তমান পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো উপায় নেই। অন্যথায় অতীতে তারা যে ক্ষতির মুখোমুখি হয়েছিল এবার মূল্য চুকাতে হবে তার চেয়েও অনেক বেশি। হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে ইরান। বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শ্বাসনালী খ্যাত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে ইরান। তবে কেবল এই চুক্তি জলপথটি পুরোপুরি উন্মুক্ত করার জন্য যথেষ্ট নয় বলে শনিবার জানিয়ে দিয়েছে তেহরান। এদিকে সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করে বলেছে, প্রণালীতে ইরানের সামরিক বাহিনী আবুধাবির আরও একটি জাহাজে হামলা চালিয়েছে। প্রণালীর দুই পাশে অবস্থিত ইরান ও ওমানের মধ্যে শিগগিরই একটি চুক্তি হতে পারে বলে শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। এই চুক্তি স্বাক্ষরিত হলে স্বাভাবিক তেল পরিবহন আবার শুরু করা সম্ভব হতে পারে বলে প্রত্যাশা করেছেন তিনি।